চিনির শিরা এখানে করা ছিল, এর মধ্যে এবারে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। একদম মিষ্টি। গুড ইভিনিং সবাইকে। দোল উৎসব উপলক্ষে মা এবার বলছে ঘরে বানানো মিষ্টি দিয়ে নাকি আমাদের মিষ্টি মুখ করাবে। চলো দেখাই মা কী করে বানালো এত সুন্দর মিষ্টি। সবটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। মিষ্টি আলুটা সেদ্ধ করেই রাখা ছিল, এখন সেই জন্য মাখতে খুব সুবিধা হবে। প্রথমে আলুটা ভালো করে চটকে নেওয়া হচ্ছে, প্রথমে হাত দিয়ে ভালো করে চটকে নেওয়া হচ্ছে যাতে একদম দানা দানা না থাকে। তোমরা চাইলে গ্রেটও করে নিতে পারো। মা তুমি তো গ্রেট করতে পারতে গো। এটা কি হয়েছে বলতো, ছোটো ছোটো করে কেটে দিয়েছি, ছোটোটা গ্রেট করা যাবে না, একটু বড় করে দিলে পরে গ্রেটটা করা। হ্যাঁ, আমার মা প্রচণ্ড ঘেমে গেছে, গরম যা পড়ে গেছে বাবারে। এবার এতে দেওয়া হচ্ছে ময়দা আর দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ বেশি করে, আর সামান্য একটু খাবার সোডা। সব ভালো করে এবারে মেখে নেওয়া হচ্ছে প্রথমে। বেশ ইয়াম্মি হবে কিন্তু, জানো মা, মিষ্টি আলু এমনি আমি খুব একটা পছন্দ করি না, খাইও না বলতে গেলে, কিন্তু এই পান্তুয়া যেটা বানানো হচ্ছে সেটা মনে হচ্ছে খুবই ভালো হবে। হয়ে গেছে মাখা, এবারে ঘি দেওয়া হচ্ছে আর দেওয়া হচ্ছে এলাচ গুঁড়ো। তাতে সাদা তেল একটু মেখে নিয়ে তারপরে গোল গোল করা হচ্ছে, মানে একদম পান্তুয়ার আকার দেওয়া হচ্ছে। মোটামুটি একটা সাইজ করছে মা। এই যে লাস্ট গোল করা চলছে, এই দেখো সবগুলো হয়ে গেছে। মোটামুটি গোল শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, তাই তো মা? ইস, আমার মা কত ঘেমে গেছে গো মিষ্টি বানাতে গিয়ে। সবাই এরকম করে মিষ্টি বানিয়ে খাবে বাড়িতে। তেল গরম বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর কি হালকা গরমে দেবে? হ্যাঁ হ্যাঁ, বেশি গরমে দেওয়া যাবে না। তাহলে হালকা গরম হলেই তেলটাতে এগুলো ছেড়ে দেওয়া হবে, তারপরে দেখা যাক কেমন হচ্ছে। একটা একটা করে পান্তুয়া এবার যাচ্ছে তেলে, মানে পান্তুয়া এখনো অবধি হয়নি, যখন উঠে আসবে তেল থেকে তখন পান্তুয়া হয়ে যাবে। দেখি মা, হালকা ব্রাউন হয়েছে? হালকা হালকা। এই দেখো আস্তে আস্তে কালার আসছে। ঠিকঠাক হবে মনে হচ্ছে মা? হ্যাঁ, দোকানের মতন কি আমরা করতে পারবো? এইটা দোকানে কিনতে পাওয়া যায় নাকি? না, এটা দোকানে। এটা তো বাড়িতেই। প্রায় হয়ে এসেছে কিন্তু কালারটা দারুণ আসছে। এই দেখো প্রায় আমাদের পান্তুয়া হয়ে গেছে, প্রায় কি বলছি হয়েই গেছে। আর এই যে চিনির শিরা এখানে করা ছিল, এর মধ্যে এবারে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে, একদম ডাইরেক্ট কড়াই থেকে চিনির শিরাটা। এক বাটি পান্তুয়া আমাদের রেডি হয়ে গেছে। কেউ দেখলে বলবে যে এটা দোকানের না, তাই না মা? তাহলে এবার একটা দোকান দিই, বলো কি দোকান দেবে তাহলে ভাবছো? ভাবছি একটা দোকানই দিয়ে দিই, মিষ্টি দোকান। মিষ্টি দোকানের মতনই হয়ে গেছে। আগের দিন মোমো বানিয়ে মোমোর দোকান বাবা দিতে বললো। আজকে এটা যদিও খাবে না, এটা কালকে খাবে, কারণ এটা রস যত ঢুকবে ভেতরে খেতে ভালো লাগবে। এটা কালকে খেয়ে বাবা বলবে এটা মিষ্টির দোকান দিই। আমাদের ফ্ল্যাটের নিচে সব দোকান আমরাই দিয়ে দিই, মিষ্টি দোকান, মোমোর দোকান। কি দারুণ হয়েছে না দেখতে। এই দেখো পুরো একদম রসে ভিজে টইটুম্বুর হয়ে গেছে আমাদের পান্তুয়া। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। একদম রং টং খেলে নিয়েছি, আর সঙ্গে খাচ্ছি এখন মিষ্টি। দারুণ হয়েছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে একটা ট্রাই করে দেখো। যারা মিষ্টি আলু খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে এরকম করে ট্রাই করলে। দেখি আমার মা খেয়ে রিভিউ দিক। আমি তো রিভিউ দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে খেতে। ভালো হয়েছে না? মিষ্টি যদি এত সুন্দর হতে পারে, তো বাবা বলছে মিষ্টি কুমড়ো। এটা কার বুদ্ধি ছিল সেটা বলো। আমার মেয়ের বুদ্ধি। মা ইয়ে বানাবো, গোলাপ জামুন বানাবো মিষ্টি আলু দিয়ে। চল তাহলে বানাই। চারটার দিনে বানিয়েছি, ভালোই হয়েছে দোলের দিনে। মিষ্টি মুখও হয়ে গেল, একদম আবির টাবির খেলে মিষ্টি মুখও হয়ে গেছে।